সুপ্রিয় দর্শক, ঢাকাই চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেতা হলেন বাপ্পারাজ। আজকের এই ভিডিওতে আমরা বাপ্পারাজের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। 1986 সালে মুক্তিপ্রাপ্ত চাপাডাঙ্গার বউ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন জনপ্রিয় নায়ক বাপ্পারাজ। প্রথম সিনেমাতে অভিনয় করে তিনি বুঝিয়ে দিয়েছেন নায়ক রাজের ছেলে তিনি। এই পর্যন্ত তিনি 100টিরও বেশি সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। এর মধ্যে প্রায় প্রত্যেকটি সিনেমা ব্যবসা সফল হয়েছে, কিন্তু কিংবদন্তি বাবার মতো নিজেকে প্রতিষ্ঠিত করে তুলতে পারেননি বাপ্পারাজ। তবে ব্যর্থ প্রেমের সফল নায়ক হিসেবে সবার উপরে তিনি। বেশিরভাগ চলচ্চিত্রে থাকে ব্যর্থ প্রেমিকের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে। প্রেমিকাকে নিজের বন্ধুর হাতে তুলে দিয়ে নিজেকে শেষ করে দিতে দেখা গিয়েছে অনেক সিনেমাতে, যার কারণে বাপ্পারাজকে ঢাকাই চলচ্চিত্রের ট্রাজিক হিরো বলা হয়। সিনেমাতে সবসময় নিজেকে ব্যর্থ প্রেমিক হিসেবে তুলে ধরলেও ব্যক্তিগত জীবনে বাপ্পারাজ প্রেম করে বিয়ে করেছেন। বাপ্পারাজের জন্মদিনে সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল, সিনেমার পর্দায় ব্যর্থ প্রেমিককে বাস্তবে সফল হয়েছিল নাকি সিনেমার মতো বাস্তব জীবনেও সম্পর্কের জন্য প্রেমকে স্যাক্রিফাইস করেছেন। এমন প্রশ্নের জবাবে বাপ্পারাজ বলেন, না, সিনেমার পর্দায় ব্যর্থ প্রেমিকের অভিনয় করলেও বাস্তবে তিনি সফল হয়েছেন। বাস্তব জীবনেও তার একটি প্রেমের কাহিনী আছে। টানা কয়েক বছরের চুটিয়ে প্রেম করার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি এবং নানা প্রতিবন্ধকতার মাঝেও সফল হয়েছেন তিনি। বাপ্পারাজ বলেন, আমি সবসময় হাত উপরে রাখতে ভালোবাসি, কারো কাছে গিয়ে হাত পাততে ভালোবাসি না। এই অভ্যাসটি আমার সিনেমাতেও রয়েছে। বাস্তব জীবনে আমি একজন সফল ব্যক্তি, আমার জীবনেও প্রেমের কাহিনী রয়েছে, সেটা হয়তো সবার কাছেই অজানা। প্রেমের টানে আমার স্ত্রী বিদেশ থেকে চলে এসেছিল। আমার স্ত্রী যখন দেশে এসেছিল তখন আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। তাই আমি বলতে পারি, সিনেমাতে আমাকে ব্যর্থ প্রেমিকের চরিত্র দেখা গেলেও বাস্তবে আমি একজন সফল প্রেমিক। তো বন্ধুরা, ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।